বর্তমান ইলেকশন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে, এটা আর মেনে নেওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে এসআর হওয়া দরকার। সেটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু এভাবে ইলেকশন কমিশন মানুষকে হয়রানি করে এসআর করা ঠিক নয়। দেখুন, এই ১-১.৫ মাস ধরে মানুষ এ কাগজ সে কাগজ খুঁজে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। লিঙ্ক আপ আছে, ডাইরেক্ট ২০০২ সালের নামের লিস্টে নাম আছে, সেগুলো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। বর্তমানে এখনো দেখা যাচ্ছে, আপনারা সকলে জানেন, এখন হিয়ারিং এর জন্য সবাইকে ডাক এসেছে। দেখুন, প্রথমে একবার জমা দেওয়া হয়েছে, তারপরে একটা হিয়ারিং করার জন্য বিরোধীদের কাছে দেওয়া হয়েছে, তারা আবার ম্যাপিং করে পাঠিয়েছে, আবার তারা ডাকছে। এইভাবে হয়রানি করে মানুষকে কোনো লাভ আছে? আর এগুলো বলতে গেলে বলবে আমরা রাজনীতি করছি। দেখুন, সঠিক কথা সঠিকভাবেই বলতে হয়। তার কারণ আমি যে অঞ্চলে বাস করি, আমি সেই অঞ্চল নিয়ে ২-৪ টে কথা বলছি এবং এভাবেই প্রত্যেকটি অঞ্চলে হয়েছে আশা করি। দেখুন, বর্তমানে যে লিস্টটা বেরিয়েছে, একটা লিস্ট এসেছে সবাইকে হিয়ারিং এ যাওয়ার জন্য। আমার আমি পিএস মেম্বার, আমার ৮ টা বুথ। এই ৮ টা বুথে ২১১৭ জনকে হিয়ারিং এ ডেকেছে। হিয়ারিং এ ডাকার কারণ, যাদের ম্যাপিং নেই, যারা শুধু নাম দিয়েছে, তাদের ডেকে, তাদের তথ্য দেখে তারা হিয়ারিং করবে। কিন্তু আমার প্রশ্ন এইখানেই, এই ২১১৭ জনকে যে এরা ডেকেছে, তার মধ্যে আমি যে অঞ্চলে বাস করছি, আমার জানার সঙ্গে ১,০০০ লোকের সঠিক ম্যাপিং আছে। এখন ১ থেকে ১,৫০০ লোকের সঠিক ম্যাপিং আছে। আর ২০০২ সালে ডাইরেক্ট লিস্টে নাম আছে ৮ থেকে ৯০০ জনের। ৮ থেকে ৯০০ জনের ডাইরেক্ট ২০০২ সালের লিস্টের নাম আছে। তাদেরও কেন ডাকা হলো? কি কারণে ডাকা হলো? কি কারণে ডাকা হলো? মানে এটা মানুষকে হয়রানি করা না? যারা অনেক বয়স হয়েছে, তাদের ডাইরেক্ট নাম আছে, তাদের এখন ডেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে যেতে হয় হিয়ারিং করতে সারাদিন দাঁড়িয়ে। এভাবে কি মানুষকে হয়রানি করা ঠিক নাকি? আর একটার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা চুপচাপ করে বসে আছি। এভাবে মানুষকে হয়রানি করা কখনো ঠিক নয়। আর মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, আজকে আমাদের চারিদিকে যারা এই আমাদের একটা বুথে, আমরা ৮ টা বুথে, একটা বুথে ৪০০ র উপরে মানুষকে হিয়ারিং এ ডেকেছে। একটা বুথে ৪০০ ডেকেছে, কোনো বাসে ২০০ ডেকেছে। কিন্তু প্রশ্ন আমার একটা রয়েই গেল। তার কারণ কি বলতো? অনেকে ভাবছে আমরা যে ইলেকশন কমিশন নির্দেশে, যার আদেশে চলে, বকলমে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তারা মাঠে নেমেছিল, সেই উদ্দেশ্যের একটি কারণ আমি বলি। আমার একটা বুথে হিন্দু মুসলিম মিলে থাকে। সেখানে প্রায় ১,০০০ থেকে ১,২০০ ভোটার আছে। সেই বুথে ১৩৮ জনের নাম, ৩২ জনের, সরি ১৩২ জনের নাম এসছে। আর একটা বুথে, যেখানে পুরোপুরি সব হিন্দু মানুষ রয়েছে, সেখানে ৪০০ জনের উপরে নাম আসছে, ৪৫০ উপরে নাম হিয়ারিং এ আসছে। তাদের সবকিছু থাকার সত্ত্বেও কি পরিকল্পনা চলছে? এটা কি হিন্দুদের বাঁচানোর পরিকল্পনা না মারার পরিকল্পনা? সত্যকে সত্য বলতে হবে, মিথ্যেকে মিথ্যে বলতে হবে, তাতে যা হবে দেখা যাবে। বলতে হবে, আওয়াজ তুলতে হবে। আর চারিদিকে যে ঘটনা ঘটছে, এটা বলতে বাধ্য হচ্ছে। আজকে শান্তনু ঠাকুর কিছুদিন আগে বলল, তড়িঘড়ি তোমরা সিএ তে অ্যাপ্লাই করো, আমরা নাগরিকত্ব দিয়ে দেব। একজনই পেয়েছে? নাগরিকত্ব দিয়ে কি একজনে কি ভোটার লিস্টে নাম তুলেছে? ভোটার লিস্টে নাম না উঠে সে তুলে দেবে। এখন কি হচ্ছে? মারছে কারা? মতুয়া। মার খাচ্ছে কারা? মতুয়া। চেয়ারে কারা? মতুয়া। এ খেলা ভালো খেলা নয়, মানুষের জন্য ভালো খেলা নয়। এটা আমি আমার ব্যক্তিগত মতামতে বলছি, মানুষকে এখন সচেতন হওয়া দরকার, যে নিজেদের বুঝটা নিজেরা বোঝা দরকার, সঠিক আওয়াজটাও তোলা দরকার। যাই হোক, যখন হিয়ারিং এ ডেকেছে, যেতে তো অবশ্যই হবে।
মধ্যবিত্ত এলাকায় গরিব মানুষের তো কোনো দাম নেই, তাহলে সারাদিন লাইনে দাঁড় করে রাখবে। একবার আধার কার্ডের লাইন, একবার নোটবন্দির লাইন, একটার পর একটা লাইন হতেই চলেছে। এটা যেটা সঠিক সঠিককে বলতে হবে, মিথ্যের মিথ্যে বলতে হবে, যেটা ষড়যন্ত্র সে ষড়যন্ত্রকে ষড়যন্ত্র বলতে হবে। আর বেশি কিছু বলার নেই। আমার সকল মা বোনের উদ্দেশ্যে বলবো, যাদের যাদের হিয়ারিং এ ডেকেছে, আমার PS 15 মধ্যে বুথ নম্বর 41, 42, 43, 44, 48, 49, 50, 51, সকলে কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের লোকাল মেম্বারের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনাদের সঠিক দিশা আমরা দেখাবো কিভাবে কি করতে হবে। আমরা জানা মতে 1 থেকে 1,500 লোকের ডাইরেক্ট ম্যাপিং আছে, কোনো অসুবিধা হবে না। এবার যাদের আনম্যাপিং আছে তাদের কিছু না কিছু কাগজ আছে তাদের, সেটা অবশ্যই হবে, কিন্তু এই হয়িংটা ঠিক হয়নি। আমরাও বলছি আপনাদের, আপনারা বিভ্রান্ত হবেন না। জানি মানুষের বিভ্রান্তি হয়, হঠাৎ করে একজনের নাম ডাকলে হেয়ারিং এ তারা রাতে ঘুমাবে না, অনেক বিভিন্ন রকম চিন্তা করবে, এর নাম এসছে এর নাম কেন আসেনি। এগুলো ঠিক হয়নি, এটা আমরাও বুঝতে পারছি। আপনারা বিভ্রান্ত হবে না, আপনারা আপনাদের পাশে আছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।